আত্মীয়কে দান করিলে সে দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয়স্বজনকে দান করিলে সে দানের জন্য দুইটি পুরস্কার আছে। একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য। আল হাদিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই তো আজকে আমি সকাল সকাল আমার বারান্দার যে সকল ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো আমি একটু যত্ন নিব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে তো আপনারা শুরুতেই দেখতে পেলেন আমি ডিমের খোসা ও চাপাতি অনেক দিন যাবত জমিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে প্রথমে কিন্তু আমি এগুলো রোদে শুকাই নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমি কিছু গোবর সার মিশাই নিয়েছিলাম। তারপরে তো প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। বিশেষ করে যেগুলো গাছ ইনডোর প্ল্যান্ট রুমে রাখি বা মাঝে মাঝে বারান্দায় রাখি, সে সকল গাছগুলো। এই সকল গাছে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, বেশি পানি দিলে আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি অল্প পানিতেই আবার রুমে রাখি, আবার কিছুদিন পর পর বারান্দায় নিয়ে এনে রাখি, কারণ মাঝে মাঝে এগুলোর আলোর বাতাসের দরকারও পড়ে। কিন্তু চা পাতি আর এই যে বললাম ডিমের খোসা, এগুলো দিলে কিন্তু এগুলো গাছ অনেক সুন্দর বেড়ে ওঠে আর সবুজ হয়, পাতাগুলো অনেক সুন্দর স্বাস্থ্যসম্মত হয় আর কি। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। এই টিপসগুলো ফলো করলে দেখা যায় প্রতিটা গাছে আপনি মাসে একবার এভাবে যত্ন নিলে আর পুরা মাস তেমন একটা যত্ন না নিলেও আর কোনো সমস্যা হয় না। খুব সুন্দর ডালপালা বের হয়, আবার খুব সতেজ থাকে। তারপরে বাকি যেগুলো ছিল সেই সব সার কিন্তু আমি বাকি কাজগুলোতেও দিয়ে দিলাম। প্রতিটা গাছের গোড়ার মাটিগুলো একটু আগলে নিয়েছি, তারপরে আমি সব সারগুলো এখানে মিক্সড করে দিলাম। এখানে কিছু গোবর সারও মিশাইছি। মাশাআল্লাহ, আমার গাছগুলো কিন্তু বারান্দার অনেক সুন্দর। আমি আমার ঘরে থাকা সব কিছু ফেলে না দিয়ে, যেগুলো মাঝে মধ্যে কিন্তু কলার খোসা বা চাল ধোয়া পানি, এই সকল জিনিসও আমি কিন্তু সার হিসাবে গাছে প্রয়োগ করে থাকি। আর আমি প্রতিদিনই কিন্তু অল্প অল্প করে পানি দিই, একসাথে কিন্তু আমি বেশি পানি দিই না, কারণ পানি না শুকানো পর্যন্ত আমি গাছের গোড়ায় পানি দিই না। এদিকে কিন্তু আমার গাঁদা ফুলের গাছটা একদম শুকিয়ে গেছে, তো মনে করলাম উঠাই ফেলবো, কিন্তু ওই যে মাটিটা একটু শক্ত হয়ে গেছে দেখে উঠতেছে না, তো ভাবলাম যে ওটা পরেই উঠাই নিব। গাছ মাটিটা একটু পানি দিয়ে রেখে নরম হলে তারপর উঠাই ফেলবো। এই যে তারপরে এখানে কিন্তু আমার রঙ্গন গাছে ফুলগুলো অনেক সুন্দর হয়েছে, লাল হয়ে কেউ ঝাঁকালোভাবে ফুটেছে, ভালো লাগে দেখে। আসলে পরিশ্রম করলে, কষ্ট করলে যে কোনো জিনিসের পিছনে সেটা অবশ্যই আপনাকে মূল্য দিবে। পরিশ্রমের ফল কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু আজকে ভাবলাম যে গাছ দিয়ে আমি পুরো বাসাটা সাজাবো। গাছগুলোকে কিন্তু অনেক দিনই আমি রুমের মধ্যে আনা হয় না, তো আমি ভাবলাম যে আজকে একটু গাছগুলো রুমের মধ্যে নিয়ে এসে আমি প্রতিটা রুমকে সাজাবো। এতে করে আমার রুমগুলো অন্যরকম লাগবে, ভিন্ন লাগবে, সতেজ মনে হবে। মাঝে মধ্যে একটু লুকটা চেঞ্জ করলে যে কোনো জিনিসের কিন্তু ভালো লাগে, মনটাও শান্তি লাগে আর চোখেরও আরাম হয়, এই আর কি। আমার মানি প্ল্যান্ট এই গাছটা কিন্তু খুবই পছন্দের একটি গাছ। আমার মাত্র 2-3টা ডাল ছিল, সেখান থেকে কিন্তু আমি এতগুলো গাছ তৈরি করেছি। এই যে এটা একটা সিঙ্গোনিয়াম গাছ, এটাও কিন্তু আমার কয়েকটা ডাল থেকে আমার অনেকগুলো গাছ হয়েছে, অনেক ঝাঁকালোভাবে গাছটা হয়েছে। আমার কিন্তু অনেক পছন্দের একটি গাছ। এই গাছের দাম কিন্তু বেশি না, কিন্তু অনেক সুন্দর।
এই গাছটা যেখানেই রাখি সেখানেই দেখা যায় খুব মানানসইভাবে মানিয়ে যায়। যেমন এই গাছটি ডাইনিংয়ে রেখেছি, সেখানেও কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। এই তো আমার এই লাকি ব্যাম্বো গাছ, এখানে কিন্তু 2-3 প্রকারের গাছ আছে একসাথে। কিছুটার পাতা হলুদ থাকে, আবার কিছুটার পাতা সবুজ একদম। আমার স্নেক প্ল্যান্ট, এটাও কিন্তু অনেক যত্ন সহকারে আমি অনেকগুলো চারা তৈরি করেছি। 2-1টি ডাল ছিল, সেখান থেকে কিন্তু এখন অনেকগুলো বেবি স্নেক প্ল্যান্টও হয়েছে। পাতাগুলো অনেক দিন থেকে মোছা হয় না, বারান্দায় ছিল, অনেক ধুলো যে ভরে গেছে, তাই ভাবলাম যে একটু মুছে নিই। এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় পেতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যে এই কাজটি করে দিয়েছেন তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া। প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে লাইক দিবেন। দেখা যায় আমার চ্যানেলে কমেন্টের সংখ্যাই বেশি হয় লাইকের থেকে, তাই একটা কমেন্ট করতে কিন্তু অনেক সময় লাগে, লাইক দিতে কিন্তু একটু সময় লাগে না। তো প্লিজ একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন আমার গাছের জন্য কিন্তু আমার রুমের চেহারাটাই কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। যতই আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রুমে রাখি না কেন, কিন্তু রিয়েল প্ল্যান্ট একটা অন্যরকম একটা ফ্রেশনেস ফিল করায়, যে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বেসিনের কাছে আমি সবসময় মানি প্ল্যান্ট একটা রাখি। এখানে আমি সসের বোতলে আমি পানি দিয়ে রাখি, সেখান থেকে কিন্তু অনেক শিকড় হয়, তখন আমি সেইটা আবার টবে লাগাই দিই, তখন আবার সেখান থেকে অনেক গাছ হয়। আর এই যে দেখছেন লাকি ব্যাম্বো গাছ, এটা কিন্তু অনেক পুরাতন একটি গাছ, প্রায় 2-3 বছর তারও বেশি হবে আমার বাসায় আছে। গাছটা থেকে কিন্তু অনেক বেবি ব্যাম্বো হয়েছিল, সেই গাছগুলো কিন্তু আমি অনেক জায়গায় মানে অনেক টবে ওখান থেকে নিয়ে নিয়ে রেখেছি। আর ওইটাই হচ্ছে মানে মেন বড় যেটা মা গাছ, সেটা কিন্তু সেই। আর তার বেবিগুলোকে কিন্তু আমি অন্য একটি টবে লাগাই দিয়েছি, ওখান থেকে উঠাই নিয়ে। আমার এই যে সিটিং এরিয়ার সামনে আমি কিন্তু এই লাকি ব্যাম্বুটা রাখলাম, দেখছি যে এখানে বেশি মানাচ্ছে। আসলে যেখানে সব মানে একটু বেশি ভালো লাগবে আমি সেখানেই রাখার চেষ্টা করছি আর কি। কেমন লাগছে একটু প্লিজ আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও সংক্রান্ত কোনো তথ্য যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান, সত্যি আমাকে অনেক ভালো লাগবে, আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সাহায্য করবে। আমি তো সেহরির জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে ডিম দিয়ে আলু রান্না করব, মানে আলু ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন মানে ডিম আর আলু দিয়ে মানে ঘাটির মতো করে রান্না করে নিব। জানি না আপনারা এভাবে খান কি না, কিন্তু আমরা খাই, ভালো লাগে। তার সাথে আমি আরেকটা তরকারিও করেছিলাম, সজনা রান্না করে নিয়েছিলাম, কিন্তু আসলে ভিডিওটি লং হয়ে যাচ্ছে দেখে আমি শুধু একটাই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে একটু ডিমগুলোকে কেটে নিচ্ছি, এভাবে করলে কি হয় ডিমের ভিতরে একটু মশলাটা ঢুকে যায় এই আর কি। আসলে আমি সারাদিনে কি টুকটাক কাজ করি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে।
এখানে কিন্তু আমি সব মশলা এক এক দিয়ে আমি যে মশলাটা কষায় নিচ্ছি, তারপরে আমি এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিব। জানি অনেক আপুরা অনেক সুন্দর করে রান্নাগুলো শেয়ার করে রেসিপি আকারে, অনেক ভালো লাগে দেখতে, কিন্তু আমরা তো সেই ধরনের পাকা রাঁধুনি না, জাস্ট আমরা যা সংসারে করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি আর কি। আশা করি ভালো লাগবে। ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এখানে আলুটা কষাইনি, একদম ঝোলের পানি দিয়েছি, মানে একটু যেন আলুটার মধ্যে যেন একটু ঢুকে লবণ ঝাল, সেজন্য একটু পানি দিয়ে ডিম দিয়ে আমি একবারে ঢেকে রাখবো কিছুক্ষণ 5 মিনিট, তারপরে আমি ঢেলে নিব। আজকের ইফতারিতে অনেক সিম্পল আয়োজন ছিল। আমি আজকে শুধু পাস্তা রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার সাথে গতকালকের হালিম ছিল, আর এই তো আমাদের বাড়িওয়ালা চাচা এক বিরিয়ানির প্যাকেট দিয়ে গেছে, তার সাথে কিছু ফলমূল। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।